হ্যালো এনিমি লাভার, স্বাগত আপনাকে কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখব ম্যারিড উইমেন লিভসের 9 নম্বর পর্ব। আর এটা এনিমির শেষ পর্ব। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই ইউ আন্টিকে দেখানো হয়, আর উনি সেই আন্টি যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। সিউসি বলে যে শেষ পর্যন্ত কি হয়েছে আপনি আমাকে বলতে পারেন। ইউ বলে যে আমি তোমাকে বললাম না যে আমি তোমাকে এ ব্যাপারে কিছুই বলবো না। আর বেশি অ্যালকোহল সত্যি বেশ খারাপ। আর সত্যি বলতে সেরাতে কি হয়েছিল আমার এখনো ঠিকমতো মনে পড়ছে না। এরপর আন্টি বলে যে আমার এমন মনে হয় আমাদের এমন অভিনয় করা উচিত যে সেরাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। সিউসি উদাস হয়ে বলে যে হ্যাঁ আপনি ঠিক বলছেন, আমরা এমনটাই করতে পারি। এরপর আন্টি সেখান থেকে যাচ্ছিল, মানে নিজের বাড়িতে। সিউসি বলে যে কিন্তু যাওয়ার আগে আমরা কি আরেকবার ড্রিঙ্কস করতে পারি। এরপর আবার বন্ধুরা ওরা দুইজন নিজেদের প্রোগ্রাম শুরু করে দেয়। সিউসি বলে যে যখন আপনি ড্রিঙ্কস করেন আপনাকে দেখতে বেশ অসাধারণ লাগে। আন্টিও বলে যে আমি তোমাকে বলেছিলাম না যে আমরা এটা করব না। সিউসিও বলে যে যখন আমি বেশি পান করি তখন আমার কিছুই মনে থাকে না। আপনার যা করা দরকার আপনি তা করতে পারেন, আমি আপনার সাথে একদম সহমত। ইউ বলে যে যদি আমি এটা তোমার সাথে করতে শুরু করি তাহলে এটা আমার অভ্যাসে পরিণত হবে। তখনই সিউসি ড্রিঙ্কস করে আর ড্রিঙ্কসটা নিজের মুখে রাখে। সে ইউ আন্টিকে কিস করে আর সেই ড্রিঙ্কসটা ইউ আন্টিকে পান করিয়ে দেয়। ইউ বলে যে এখন আমার একটু ভালো লাগছে। আর বন্ধুরা ওরা সারা রাত এভাবে কাটিয়ে দেয়। আন্টি বলে যে অবশেষে আমরা একটা সিদ্ধান্ত এলাম, যদি আমরা বেশি পান করে ফেলি তাহলে আমরা এসব করতে পারি, এর উপর বেশি মনোযোগ দেব না। পরের দিন আন্টি আবার সিউসির বাড়িতে আসে। সে ভাবছিল যে আমার এটা বন্ধ করে দেওয়া উচিত, মানে আমার মাঝে মাঝে এটা করার মন চায়। আমি জানি না যে সে আমাকে দেখার পর কিরকম রিয়াকশন দেবে। যে সিউসি ইউকে দরজায় দেখে ছেলেটা বেশ খুশি হয়। ইউ বলে যে অনেকদিন পর দেখা হলো সিউসি। সিউসি বলে যে আপনি কি ড্রিঙ্কস এনেছেন। ইউ ড্রিঙ্কস দেখায় আর এটা দেখার পর সিউসি বেশ উত্তেজিত হয়ে যায়, কিন্তু ইউ তাকে এখন এটা দিতে মানা করে। সে বলে যে প্রথমে আমি তোমার ঘরটা পরীক্ষা করব, এটা পরিষ্কার আছে কিনা। এরপর সে ঘরটা পরীক্ষা করে, ঘরটা বেশ পরিষ্কার ছিল। এটা দেখে ইউ বেশ অবাক হয়ে যায়। সিউসি বলে যে এখন তো ঘরও একদম পরিষ্কার, এখন তো আমরা ড্রিঙ্কস করতে পারি তাই না। আর ভাই সে বেশ বাজারভাবে তাকিয়েছিল। ইউ ভাবে যে আমার ওর চোখের দিকে তাকানো উচিত নয়, না হলে আমি ওর কথায় ফেসে যাব। সে আলমারিটা খুলে দেখে আর সত্যি সত্যি বেশ নোংরা ছিল। এটা দেখে সিউসি বেশ অবাক হয়। পরের দৃশ্যে ওরা দুইজন ড্রিঙ্কস করা শুরু করে। ইউ বলে যে এত কঠোর পরিশ্রম করার পর ড্রিঙ্কস করার মজাই আলাদা। সিউসি বলে যে আমি কি আপনার কার্ড টিপে দেব। ইউ সরাসরি মানা করে দেয়, বলে যে না এর প্রয়োজন নেই। সিউসি বলে যে আপনি এত সাধারণ ড্রিঙ্কস কেন পান করছেন, এটা আপনার জন্য ঠিক তো, আপনি চাইলে অন্য ড্রিঙ্কসও পান করতে পারেন। ইউ বলে যে এখন আমি আমার স্বামীর সঙ্গে ড্রিঙ্কস করা শুরু করেছি, তার গতি অনেকটা ভালো তো নয়, কিন্তু হ্যাঁ সে ধীরে ধীরে এটা সামলাতে পারবে। সিউসি বেশ উদাস হয়ে যায় যে এখন আপনি আঙ্কেলের সাথে ড্রিঙ্কস করা শুরু করেছেন। ইউ বলে যে হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা দুইজন কাপল, আমরা দুইজন বিয়ে করেছি। সে বলে যে সে যখন ড্রিঙ্কস করে তখন তার একটাই সমস্যা হয়, সে চুপ থাকতে পারে না, শুধু বকবক করতে থাকে। আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে কথা বলি যে আমাদের কয়টা বাচ্চা চাই। সিউ হঠাৎ করে ইউকে নিচে ফেলে দেয়। ইউ বলে যে এটা ঠিক নয়, আমি এখনো হার্ড স্ট্রং পান করিনি, আমরা এসব কিছু করতে পারি না। সিউসিও বেশ ভালোবাসার সাথে এখন ইউর দিকে তাকিয়ে আছে। ইউ বলে যে যখন সে এত ভালোবাসার সাথে তাকায় আমি একে কোনো কাজের জন্য মানা করতে পারি না। সত্যি বলতে একরকম ভাবে আমি সিউসির প্রতি আসক্তি হয়ে গেছি। ইউ ওঠে আর সে ড্রিঙ্কস পান করে, পুরো একটা ক্যান পান করে আর বলে যে এখন আমি বেশ স্ট্রং পান করে ফেলেছি, তো এখন আমরা এসব করতে পারি। এটা শোনার পর সিউসি বেশ খুশি হয়ে যায়। দুজনে কিস করে আর কিসের পর দুজনে ইন্টিমেট হয়। ইন্টিমেটের মাঝে দুজনে বেশ কথাবার্তা বলে। ইউ বলে যে তুমি আমাকে সত্যি বলো, তুমি ভার্জিন ছেলে কিনা, আমার সাথে করার আগে তোমার জীবনে কোনো মেয়ে আছে কিনা। সিউসিও একই প্রশ্ন ইউকে জিজ্ঞাসা করে। ইউ বলে যে অবশ্যই, আমি তোমার আঙ্কেলের সাথে বিয়ে করেছি, তো আঙ্কেলের সাথে তো আমার এসব করতেই হয়। আক্ষরিক অর্থে সিউসি এটা জিজ্ঞাসা করে যে আচ্ছা আমাকে এটা বলুন আপনার কাকে বেশি ভালো লাগে। এটা শুনে ইউ বলে যে এর উত্তর আমি তোমাকে দেব না, এই ধরনের অদ্ভুত প্রশ্ন কে করে। সে সবার আগে নিজের স্বামীর নাম নেয়। আমার ওনার সাথে এসব করতে বেশ ভালো লাগে।
এখন সত্যি বলতে আমার সিও সিওর সাথে করতে বেশি মজা লাগে, মানে সব কথা মনে মনে ভাবছিল। আর এরই সাথে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত বিদায়।